বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর কবিতা প্রলয় উল্লাস নিয়ে আলোচনা করব। প্রলয় উল্লাস কবিতাটি লিখেছেন কবি নজরুল ইসলাম। ভিডিওটি ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা এসএলএসটি এবং এমএসসি বাংলা বিষয়ে শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রলয় উল্লাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিতে প্রথম এসেছো আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। প্রলয় উল্লাস কবিতাটি আসলে ইংরেজ শাসকের প্রতি মুক্তকামী এক মানুষের অন্তরের সতর্ক বার্তা। প্রলয় কথার অর্থ হলো ধ্বংস, আর উল্লাস মানে হচ্ছে আনন্দ। প্রলয় উল্লাস কথার অর্থ ধ্বংসের আনন্দ। তাহলে এমন কোন ধ্বংসের কথা বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন যা হবে আনন্দের? কালবৈশাখী ঝড়ের রূপকে কবি আসলে পরাধীন ভারতে ইংরেজ শাসনকে ধ্বংস করার জন্য স্বাধীনতা আন্দোলনকে বোঝাতে চেয়েছেন। কবিতাটিতে কবি রুদ্ররূপী মহাকালের ভয়ঙ্করের বেশে আসার বর্ণনা দিয়েছেন। আসলে ভয়ঙ্কর বিপ্লবের আগমন তিনি প্রত্যাশা করেছেন, যা ইংরেজ শাসন ব্যবস্থাকে ভেঙে নতুন স্বাধীন ভারত গড়ে উঠবে। এই জন্যই একদিকে প্রলয়, অন্যদিকে উল্লাসের কথা কবি রূপকের মাধ্যমে কবিতায় তুলে ধরেছেন। এজন্যই কবিতায় তিনি বলেছেন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। কবিতায় কবি জরাগ্রস্ত সংস্কার, পরাধীন মনের আবদ্ধতা ও নিষ্প্রাণ বর্ণহীন অসুন্দরকে জীবন থেকে বিনাশ করতে নবদিগন্তের সূচনাকারী প্রলয়ের বন্দনা গান গেয়েছেন। আর এই প্রলয় প্লাবিত হৃদয়ের আশাভীতি ও রোমাঞ্চের দোলাচলকেই কবি প্রলয় উল্লাস কবিতায় ব্যক্ত করেছেন। চলো এবার দেখে নিই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবীণা, ফণিমনসা, সর্বহারা নাকি ঝড়? সঠিক উত্তরটি হলো অপশন ক, অগ্নিবীণা। প্রলয় উল্লাস কবিতাটির প্রকাশকাল হলো 1922 খ্রিস্টাব্দ, 1918 খ্রিস্টাব্দ, 1920 খ্রিস্টাব্দ নাকি 1924 খ্রিস্টাব্দ? সঠিক উত্তরটি হলো অপশন ক, 1922 খ্রিস্টাব্দ। পরের প্রশ্নটি হলো প্রলয় উল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ, রথঘর ঘর, ভয়ঙ্করের চণ্ডরূপ নাকি দিগন্তরের কাঁদর? সঠিক উত্তরটি হলো অপশন ক, ধ্বংসের আনন্দ। প্রলয় উল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ। সুন্দর যার বেশে আসছে সে হলো কালবৈশাখীর ঝড়, জ্বালামুখী ধূমকেতু, দ্বাদশ রবি নাকি কাল ভয়ঙ্কর? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, কাল ভয়ঙ্কর। প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 15 বার, 19 বার, 17 বার নাকি 21 বার? সঠিক উত্তরটি হলো অপশন খ, 19 বার। প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর এই বাক্যটি মোট 19 বার ব্যবহৃত হয়েছে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে 12টি রবি, সকালের রবি, মধ্যাহ্নের রবি নাকি অস্তগামী রবি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক, 12টি রবি। পরের প্রশ্নটি হলো অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল তা হলো বিশ্বমায়ের আসন, সপ্ত মহাসিন্ধু, সিন্ধুবারে সিংহদ্বারে নাকি নীলখিলানে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ, সিন্ধুপারে সিংহদ্বারে। বন্ধুরা, যে এমসিকিউস গুলো ভীষণই গুরুত্বপূর্ণ আমরা সেগুলি নিয়ে এখানে আলোচনা করছি। ঝামর শব্দের অর্থ কি দেখে নাও। প্রথম অপশনটি হলো আলুথালু, ঝটকা, কৃষ্ণবর্ণ নাকি গভীর? এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ, কৃষ্ণবর্ণ। ঝামর শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ। সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে, কপল শব্দের অর্থ কি? কপাল, গাল, পায়রা নাকি কর্পূর? সঠিক উত্তরটি হবে অপশন খ, গাল। কপল শব্দের অর্থ হলো গাল। মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো রণে ভঙ্গ দেওয়া, ভীতি সন্ত্রস্ত হওয়া, যুদ্ধে জয়ী হওয়া নাকি ভয় না পাওয়া? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ভয় না পাওয়া। পরের প্রশ্নটি হলো দিগম্বরের জটায় কে হাসে? ধূমকেতু, শিশুচাঁদ, নবীনের দল নাকি স্বর্গের গঙ্গা? সঠিক উত্তরটি হবে অপশন খ, শিশুচাঁদ। দিগম্বরের জটায় হাসে শিশুচাঁদের কর। পরের প্রশ্নটি দেখে নাও। প্রলয় উল্লাস কবিতায় রথঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথ ভেঙে পড়ার শব্দ, বজ্রপাতের শব্দ,
রথের চাকায় ঘর্ষণের শব্দ নাকি রথে চড়ে যুদ্ধের শব্দ? সঠিক উত্তরটি হবে অপশন গ, রথের চাকায় ঘর্ষণের শব্দ। বন্ধুরা, তোমরা কটি এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পেরেছো তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জীবনহারা অসুন্দরকে ছেদন করতে কে আসছে? নবীন, চিরসুন্দর, মহাকাল সারথী নাকি মুমূর্ষু? সঠিক উত্তরটি হবে অপশন ক, নবীন। যে ভেঙে আবার গড়তে জানে তার নাম হলো প্রলয় নেশার নৃত্য পাগল, জ্বালামুখী ধূমকেতু, বিশ্বমাতা নাকি চিরসুন্দর? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, চিরসুন্দর। কবিতায় বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো চাবুক, মশাল, প্রদীপ নাকি কৃপাণ? সঠিক উত্তরটি হবে অপশন গ, প্রদীপ। পরের প্রশ্নটি দেখে নাও। দেবতা কোথায় বাধা পড়ে আছে? অগ্নিজূপে, যজ্ঞজূপে, পাতালে নাকি সিন্ধু তীরে? সঠিক উত্তরটি হবে অপশন খ, যজ্ঞজূপে। দেবতা বাধা পড়ে আছে যজ্ঞজূপে পাষাণ স্তূপে। কবিতায় এই লাইনটি আছে। দেবতা বাধা যজ্ঞজূপে, এই দেবতা আসলে কে? দেবাদিদেব মহাদেব, পরম পিতা ব্রহ্মা, দেশমাতৃকা নাকি দেশনেতা? সঠিক উত্তরটি হবে অপশন গ, দেশমাতৃকা। এই তো তার আসার সময়। কার আসার সময়? স্বাধীনতার, ব্রিটিশ শক্তির, মহাকাল সারথীর নাকি চিরসুন্দরের? সঠিক উত্তরটি হবে অপশন গ, মহাকাল সারথীর। রক্ততড়িৎ চাবুকহানে, কে রক্ততড়িৎ চাবুকহানে? দিগম্বরের জটা, মহাকাল সারথী, কালবৈশাখী ঝড় নাকি জ্বালামুখী ধূমকেতু? সঠিক উত্তরটি হবে অপশন খ, মহাকাল সারথী। রনিয়ে ওঠে রেশার কাঁদন, রেশা কি? কুকুরের ডাক, বিড়ালের ডাক, ময়ূরের ডাক নাকি ঘোড়ার ডাক? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ঘোড়ার ডাক। রেশার কাঁদন কোথায় রনিয়ে ওঠে? বজ্রগানে, ঝড় তুফানে, নীলখিলানে, অন্ধকূপে নাকি ত্রস্ত জটায়? সঠিক উত্তরটি হবে অপশন ক, বজ্রগানে, ঝড় তুফানে। এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ে জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্নটি হলো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? রুদ্র তাণ্ডবের মধ্যে দিয়ে ভয়ঙ্করের বেশে ধ্বংসের দেবতার আবির্ভাবে সমগ্র চরাচর ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত। আসন্ন বিনাশের যেন তারা প্রহর গুনছে, তাই চরাচর স্তব্ধ। পরের প্রশ্নটি হলো, দ্বাদশ রবির বহ্নিজ্বালা, দ্বাদশ রবির নামগুলি কি কি? কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় পুরাণের অনুষঙ্গে দ্বাদশ রবি হল অর্থমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বদ, পূষা, তোষ্টা, সবিতা, পর্জন্য, বিশু প্রমুখ। দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল কেন? প্রখর দ্বিপ্রহরের তীব্র দাবদাহে সমগ্র পৃথিবী যখন অনল দগ্ধ, তখন সৌরতেজের ভীষণতাকে ভয়াল বলে চিহ্নিত করেছেন কবি। সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু কি? পৌরাণিক কাহিনী অনুসারে সপ্ত মহাসিন্ধু হল লবণ, ইক্ষুরস, সুরা, দধি, ক্ষীর, সাধুদক এবং ঘৃত। মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কি? মাভৈ সংস্কৃত শব্দ, এর অর্থ হলো অভয় সূচক বাণী, অর্থাৎ ভয় করো না। স্বাধীনতা যুদ্ধযাত্রার প্রাকলগ্নে কবি পরাধীন ভারতের সৈনিকদের অভয় প্রদান করেছেন। পরের প্রশ্নটি হলো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। পংক্তিটির অর্থ কি? শিবের জটায় চাঁদের অবস্থান, সেই চাঁদের জ্যোৎস্নায় হাস্যময় নবযুগের আগমনী বার্তা নির্দেশিত। এখানে মৃত্যুঘাতী যুদ্ধের পর স্বাধীনতার ভোরের ইঙ্গিত ব্যঞ্জিত। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। নৃত্য পাগল কে? নজরুলের প্রলয় উল্লাস কবিতায় নৃত্য পাগল বলতে মুক্তগামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয়রূপী নটরাজের নৃত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন। ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? প্রলয় উল্লাস কবিতা অনুসারে কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ, শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন প্রাণের উদ্যমতা বহন করে আনে, কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে নূতন জীবন ও মূল্যবোধের সূচনা বার্তা ঘোষণা করতে চেয়েছেন।
পরের প্রশ্নটি হলো ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? প্রলয় উল্লাস কবিতা অনুসারে সুন্দর কালভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপ ধরে আসে। বন্ধুরা, প্রলয় উল্লাস কবিতা থেকে যে এমসিকিউ ও এসিকিউ গুলি দেওয়া হলো, আশা করছি সেগুলি তোমাদের কাজে লাগবে। কটি এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।